মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে প্রতিনিয়ত নতুন উত্তেজনার পারদ চড়ছে। তবে এবার তেহরানের তরফ থেকে যে বার্তা এসেছে তা শুধু ওয়াশিংটনের জন্যই নয়, বরং যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলোর জন্য এক বড় ধরনের সতর্ক সংকেত। এতদিন পর্যন্ত ইরানি পরোক্ষ কিংবা প্রত্যক্ষ প্রতিরোধের কেন্দ্রে প্রধানত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থাকলেও নতুন এক অবস্থানে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে আমেরিকাকে যে বা যারাই কৌশলগত, সামরিক কিংবা যে কোনো উপায়ে সহায়তা করবে তাদের প্রস্তুত থাকতে হবে এক ভয়াবহ পরিণতির জন্য। এই হুঙ্কারের মাধ্যমে তেহরান পরিষ্কার বার্তা দিল যে বিশ্ব রাজনীতি ও আঞ্চলিক সংঘাতে তারা কোনো ছাড় দিতে রাজি নয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক বিশেষ বিবৃতির সূত্র ধরে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। তাদের ভাষ্যমতে আক্রমণকারী কোনো শক্তিকে নিজেদের ভূখণ্ড বা কৌশলগত সুবিধা ব্যবহার করতে দেওয়া মানেই হলো সেই সংঘাতে অংশ নেওয়া। তাই যেসব দেশ ওয়াশিংটনের সামরিক বা কৌশলগত অবস্থানকে সমর্থন যোগাবে তাদের চরম মূল্য দিতে হবে। যদিও তাৎক্ষণিকভাবে ইরান কি ধরনের সামরিক বা কূটনৈতিক পদক্ষেপ নেবে তা বিশদভাবে প্রকাশ করেনি, তবুও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি আসলে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বন্ধুদের ওপর মনস্তাত্ত্বিক ও সামরিক চাপ সৃষ্টিরই এক আগাম ইঙ্গিত। হুমকির পরপরই এসেছে আরেকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং স্পর্শকাতর ঘোষণা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্টভাবে দাবি করেছে কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল হরমুজ প্রণালীর ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। ইরান এই জলপথকে তাদের নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করে এবং সেখানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী নৌবাহিনীর কর্তৃত্বকে চূড়ান্ত বলে অভিহিত করেছে। হাজার হাজার মাইল দূর থেকে এসে বিশ্ব মোড়ল বা কোনো বহিরাগত শক্তি এসে পারস্য উপসাগরীয় অঞ্চলে বিশৃঙ্খলা বা হস্তক্ষেপ সৃষ্টি করবে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে তেহরান কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতা ও নৌ চলাচলে হস্তক্ষেপের কড়া সমালোচনা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানি কমান্ডের অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্র অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন ও হুমকির মাধ্যমে পারস্য উপসাগরে স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে এবং মধ্যপ্রাচ্যকে এক বিপজ্জনক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে ওয়াশিংটন যদি তাদের এই নীতি পরিবর্তন না করে তবে হরমুজ প্রণালীর সকলের জন্য উন্মুক্ত বা নিরাপদ রাখা ইরানের দায়িত্বের মধ্যে থাকবে না। এর সরাসরি অর্থ দাঁড়ায় পরিস্থিতির অবক্ষয় ঘটলে আন্তর্জাতিক এই বাণিজ্য পথ স্তব্ধ হয়ে যেতে পারে, যার খেসারত দিতে হবে গোটা বিশ্বকে। হরমুজ প্রণালী পৃথিবীর সাধারণ কোনো জলপথ নয়, এটি বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় স্নায়ুকেন্দ্রগুলোর একটি। ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা এই সংকীর্ণ জলপথ এবং সংকীর্ণ প্রণালী দিয়েই প্রতিদিন বিশ্ব জুড়ে পরিবাহিত হয় বিপুল পরিমাণ অপরিশোধিত খনিজ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। চীন, ভারত, জাপান সহ এশিয়ার বৃহৎ অর্থনীতি এবং ইউরোপের জ্বালানি চাহিদার এক সিংহভাগ যোগান আসে এই একটি মাত্র পথ দিয়ে। ফলে হরমুজ প্রণালীতে সামান্য সামরিক মহড়া, বাধা বা উত্তেজনার সৃষ্টি হলেও নিমিষেই তার ধাক্কা গিয়ে পড়ে আন্তর্জাতিক তেলের বাজারে, যা বিশ্বজুড়ে খাদ্যদ্রব্য ও জীবনযাত্রার খরচ বহুগুণ বাড়িয়ে দিতে পারে। তেহরানের সাম্প্রতিক অবস্থান কেবল তাদের রাজনৈতিক প্রচারণার অংশ নয়, এটি আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় রূপরেখা বদলের সংকেত। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বন্ধুরা ইরানের এই বার্তাকে গুরুত্ব না দেয় তবে পারস্য উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়া আগুন কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তার উত্তাপ ছড়িয়ে পড়বে পুরো বিশ্বের অর্থনীতি ও ভূ রাজনীতিতে। এখন দেখার বিষয় ওয়াশিংটন ও তাদের আঞ্চলিক বন্ধুরা ইরানের এই কড়া অবস্থানের বিপরীতে কি ধরনের পদক্ষেপ নেয় এবং আন্তর্জাতিক জ্বালানি বাজার এই সংকট কিভাবে সামাল দেয়। সুপ্রিয় দর্শক, আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।